পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির এখন দেশের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর সামরিক ব্যক্তিত্বে পরিণত হতে যাচ্ছেন। ২৭তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে পাকিস্তান সরকার সেনাবাহিনীর কাঠামো, নেতৃত্ব ব্যবস্থা ও কমান্ড চেইনে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। কিন্তু এমন আমূল পরিবর্তনে কী প্রভাব পড়তে পারে দেশটিতে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ১৯৪৭ সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। আইয়ুব খান থেকে পারভেজ মোশাররফ দেশটির ইতিহাসে একের পর এক সামরিক শাসন দেখেছে পাকিস্তান। গণতান্ত্রিক সরকার এলেও সেনাবাহিনীর ছায়া কখনো সরেনি। সেই পুরনো বাস্তবতা এখন নতুন রূপে ফিরে এসেছে। সীমান্তে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের পর ইসলামাবাদ সেনা কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আরও ক্ষমতাবান করে তুলছে সরকার। ২৭তম সংবিধান সংশোধনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন পদ, চিফ অব ডিফেন্স ফোর্সেস, যার দায়িত্ব পালন করবেন আসিম মুনিরই। এই পদে তিনি হয়ে উঠবেন পাকিস্তানের ৩ বাহিনীর একীভূত সর্বময় কমান্ডার। শনিবার পাকিস্তানের সংসদে উত্থাপিত এই সংশোধনী বিলের মাধ্যমে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা মূলত সশস্ত্র বাহিনীর কমান্ড কাঠামো নিয়ন্ত্রণ করে। উম্মাহ কে সাথ খড়ে হ্যাঁ, আমেরিকা কে সাথ बैठे हैं और चाइना के साथ सोते हैं। গত মে মাসে ৪ দিন ব্যাপী ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের পর আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়, দেশটির ইতিহাসে দ্বিতীয় সেনা কর্মকর্তা হিসেবে। ওই সংঘাতে ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের অন্তত ১ ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। সংঘাত শেষে ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হয়ে সামরিক কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, যার ধারাবাহিকতাতেই এই ২৭তম সংশোধনী বিল আনা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শনিবার আইনমন্ত্রী আজম নাজির তারার সিনেটে এই বিল উপস্থাপন করেন। তিনি জানান, বিলটিতে ৪৯টি ধারা রয়েছে, যার মধ্যে ৩টি প্রধান ও ২টি সহায়ক ক্ষেত্র সংশোধনের আওতায় আসবে। সিনেট চেয়ারম্যান ইউসুফ রেজা গিলানি বিলটি আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন বিস্তারিত আলোচনার জন্য। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজারবাইজান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করে সংশোধনের খসড়াকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন। তবে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এ প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। পিটিআই নেতা আলী জাফর অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতা অনুপস্থিত থাকাকালে এমন গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন অনুচিত ও তাড়াহুড়ো করা সিদ্ধান্ত। তবু সরকার বলছে, এই সংশোধন আধুনিক যুদ্ধের বাস্তবতা এবং সামরিক সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকেই এসেছে। পাশাপাশি এতে বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোয়ও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে ২৭তম সংবিধান সংশোধনী বিল পাকিস্তানের ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে, যেখানে জেনারেল আসিম মুনির হবেন কেবল সেনাবাহিনীর নয়, বরং পুরো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একীভূত সর্বোচ্চ কমান্ডার। ইনশাআল্লাহ, রিগার্ডলেস অফ অল দিস ডিফিকাল্টিজ, পাকিস্তান হমেশা জিন্দাবাদ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।